হ্যালো গাইস, আমি দীপজানি বক্সি ফ্রম পাণ্ডবেশ্বর। তো আমি পাণ্ডবেশ্বরে থাকি, বাট আমার বাড়িটা প্রপার পাণ্ডবেশ্বরে নয়। পাণ্ডবেশ্বরের থেকে আরও কিছুটা দূরে গিয়ে একটা কলিয়ারি, খোট্টাডি কলিয়ারি, ওখানে আমার বাড়ি। আর আমার বাড়িতে পার্লার আছে। আমি পেশায় একজন বিউটিশিয়ান। তো এর আগেও আমি অনেক ছোট ছোট শর্টস, ছোটো ছোটো রিলস করি। মানে আমার ভালো লাগে করতে। মানে আমার লাইফে অনেকটা স্ট্রাগল করে আমি আমার লাইফ পার করেছি। তো আমার 22 বছর বয়সে বিয়ে হয়েছিল, বাট আমার যখন 26 বছর বয়স তখন আমার হাজব্যান্ড মারা যায়। আমার মেয়ে তখন খুবই ছোট। তো মেয়ের তখন 3 বছর বয়স। এখন আমার মেয়ে 20+ হচ্ছে, কলেজে পড়ছে, ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার। আমার মেয়েও একজন মেকআপ আর্টিস্ট, ওরও পেজ আছে শ্রেয়সীজ মেকওভার। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আমার মেয়ের পেজ ফলো করবেন। আর খোট্টাডি কলিয়ারিতে আমার বাড়ি, আর আমার বাড়িতেই আমার পার্লার আছে। আমার পার্লারে মানে বেশ কিছুদিন ধরে আমি পার্লার এইসব লাইনে আছি। মোটামুটি বলতে পারেন যে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর বেশ কিছুদিন আমি অন্য পেশায় যুক্ত ছিলাম। মানে প্রাইভেট স্কুলে পড়াতাম, টিচারের কাজ করতাম। বাট তারপরে আমি খোট্টাডি কলিয়ারি আসি, ওইখানে এসে আমি তখন থেকেই মানে পার্লারের কাজ শুরু করি। বাট যখন প্রথম খুলেছিলাম তখন অতটা আমার চলতো না, অনেকটা টেনশনে ছিলাম। কেননা বুঝতেই তো পারছেন আমার হাজব্যান্ড নেই, মোটামুটি 15-16 বছর হয়ে গেল। তো আমাকে বাড়ি থেকে বলেছিল আরও সেকেন্ডবার বিয়ের কথা, কিন্তু আমি করিনি। বিকজ আমি একটু মানে সেলফ ডিপেন্ডেন্ট। আমি নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে পছন্দ করি, আর হেল্প নিতে পছন্দ খুব একটা করি না। বাট আমার যে এই যে পার্লার, তার জন্য তার পেছনে আমার অন্য সবার মানে সাহায্য আমি পেয়েছি। কেননা আমার একার দ্বারা পার্লার করা আর এত বড় পার্লার ঘর করা আমার পক্ষে সম্ভব ছিল না। সবাই আমাকে সহযোগিতা করেছে, আমার দিদি, জামাইবু, মা, বাবা সবার সহযোগিতা পেয়েছি। আমার মেয়ে অনেক ছোট ছিল যখন আমার হাজব্যান্ড মারা যায়, বাট এখন আমার মেয়ে বড় হয়েছে। আর আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট। আর আমি এটাও চাই যে প্রত্যেক মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করুক। তাতে যদি কেউ বিবাহিত হয়, তার কারো বর যদি খুব ভালো মানে পেশার সঙ্গে যুক্ত থাকে, ভালো কাজ করে, তাও আমি চাই যে সব মেয়েরাই নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করুক। আর আমি নিজে তো সেটা চাই, কেননা আমাকে সেকেন্ডবার বিয়ের কথা বাড়ি থেকে বলা হয়েছিল। বাট আমার ইচ্ছে ছিল না। কেননা আমি মনে করেছিলাম যে আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি, ওকে বড় করা, ওর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া সবটাই মানে যেহেতু আমি ওকে জন্ম দিয়েছি, সেহেতু ওর সবটাই আমার দায়িত্বের উপর পড়ে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি আমার পার্লার আছে খোট্টাডি কলিয়ারিতে, আর অনেক দিনই হলো। তো আমার পার্লারে সব রকম কিছুই মানে যা আর কি হয়, ফেসিয়াল, ব্লিচ, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সব কিছু হয়। আর আগে আমি মেকআপের কাজ করতাম, বিয়েতে সাজানো বলুন, ব্রাইডাল ফেসিয়াল, ব্রাইডাল রিসেপশন বলুন, ডান্স মেকআপ সব আমি করতাম। কিন্তু যখন থেকে আমার মেয়ে শিখেছে, তো আমার মেয়ে করে, আমি হেল্প করি। তো আপনাদের কাছে একান্তই অনুরোধ যে আপনারা আমার পার্লারে আসবেন। আর যদি কোনো উৎসব অনুষ্ঠান, বিয়ে বলুন, কিংবা যে কোনো মেকআপ, পার্টি মেকআপ, ডান্স মেকআপ, রিসেপশন লুক, সবেতে আপনি আমার সঙ্গে বা আমার মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তারপর দেখবেন যে আমার মেয়ে কেমন সাজায়। আপনারা সবাই আমার মেয়ের পেজ ফলো করে আমার মেয়ের পেজে গিয়েও দেখতে পারেন যে ওর কাজ কীরকম, আর আমার কাজ কীরকম সেটা দেখার জন্য আপনাদেরকে আমার পার্লারে আসতে হবে। আর রিসেন্টলি আমি পার্লারে মানে নাইটি স্টল এসবও রাখছি, কেননা একটা জিনিসকে ধরে বসে থাকলে তো আর চলবে না। আমি লাইফে অনেক স্ট্রাগল করেছি। মানে আমার উপর এখন অনেক প্রেশার আছে, যতদিন না আমি আমার মেয়েকে কিছু মানে আমার মেয়ে কিছু স্ট্যান্ড করতে পারছে। আমার ওইটাই একটা উদ্দেশ্য যে আমার মেয়েকে, আমি এখনও বিয়ের নিয়ে কিছু ভাবিনি, আর আমার মেয়েও চায় না যে আমি এখন বিয়ে করি। মানে আমি চাই আমার মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে, তাতে যেটুকুই উপার্জন